আমার ইনবক্সে আমি স্যার আর কেউ ঢুকতে পারবো? তাই বেটা তুই বেটা আমার পোস্ট করতে ফেসবুকে সুন্দর করে বড় করে তোর পেজও পোস্ট করতে, তুই আমার ডেলিভারি ম্যান, তুই আমার স্যার কর্মচারী না কিতা তোর আমি তো মাজন সাহেব করে রাখতাম নি। ডাক ভাই আপনি দেখো কাও তো আমার কাস্টমারই ফোন দিয়ে মেমোটা আমি দেখি ভাই আপনার মাল লিয়ে রাখবো। আপনার মাল বালা বিদেশি মাল করে চলে বেশি লাগে আপনারা বলছি, মানে আপনারা যদি এটা করেন তে আমরা চলবো গিলা। কিতা আঙ্কেল কিতা চিন্তা করো? না না কিতা চিন্তা করতাম বেটা, তুই তো বড় ফাঁকনা রে, তোর বাপ কই? হিসাব মাইনচুর হিসাব আসলে হিসাব শেষ হয় না। কত টাকা কত মাইনসে বাকি নিয়ে বলিস, এটা একদম বাবু এসে গানতাম সালাউদ্দিন 10টা মাল বাকি, বাবা মুশারফ 7টা, পিকু 8টা, জসিম 20টা। ব্যবসা বাণিজ্য যার কি রে। আরে তুই আইসো, তুমি বল তুই আইসস আজকে কটা লাগবো? লাগবো তো ভাই, আমরা তো বন্ধু বান্ধব আছি 5 জন। দে ভাই তুমি আমার একটা বলন দিলাই, কোনো সমস্যা নাই। 6টা দিলাই। দূর বেটা কি হচ্ছে এটা? তুই বেটা এক ধরনের ব্যবসায়ী মানুষ, তুই যে আমরা আছি কি নেস 5টা 6টা 7টা 8টা কিনছি নেস নিয়ে কিনা তুই ব্যবসা করছ না নি? তুই যে তোর বন্ধু বান্ধব পেতে স্মার্ট না দিলাস নি, টাকা দেয় না তারা, তুই বেটা নিতে 1 ডজন মাল নে তুই। আর আমি তো বেটা তোরে পাইকারি রেটে মাল দেই, আমি যে রেটে তোরে মাল দেই এই রেট কি আস্তা আস্তা 15 বাজার তুই কে পাইবি এই রেটে মাল? তুই বেটা নি কইরে কি তা 6টা নিতে 1 ডজন নে বেটা লিখিলি না এটা সব ভালো। ওকে ভাই, আমি তো এত মাল নিয়ে চালাইতে পারতাম না। হ্যাঁ তুই চালাইতে কিতা বেটা মাল? তুই বেটা নিয়ে ফিনতে তোর দোকান আছে নি, তুই চালাইতে হস মাল? তুই ফিনতে তোর ভাই ফিনতে, তোর বন্ধু বান্ধব ফিনতে, তোর এলাকার মানুষের ফিনতে, তুই বেচতে কিতা আবার বুঝছি না আমি, তুই ব্যবসা করস নি? ব্যবসা তো বড় কথা না ভাই, আমার বালা লাগে গতিকে তোমার কাছ থেকে গেঞ্জি গুনতা নেই। আমার বন্ধু বান্ধবে কইছে যে তোমার গেঞ্জি গুনতা খুব বালা, কোনান থেকে আনো সামদারে আইনা দিস, তখন তুমি আমারে বানাইলা ব্যবসায়ী। এটাই তো বেটা ব্যবসা। তুই আমার কাছ থেকে পাইকারি রেটে মাল নেস নিয়ে আর তোর বন্ধু বান্ধবরা নিয়ে বেচস, এটা ব্যবসা না নি? তারা কি তোমাকে না নেননি, তারা তো টাকা দিয়ে নেন, এটাই তো বেটা ব্যবসা। আচ্ছা আর একটা কথা, আমার মাল বালা দিক্কা তুই নেস, তোর বন্ধু বান্ধব আমার মাল বালা দিক্কা তারা লাগিও তুই নেস, নেসতে বালা কথা। তোরা যে আমি গত সপ্তাহ কইয়া দিলাম যে ওই তোর আমি ফটো তুলিয়া দিছি, তোরা কইছে কি তা তো আমার গুণগান গাইতে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে সুন্দর করি, এরপরে আমরা যে প্রোডাক্টে তুই মানে পোস্ট করতে তা কিছু করছিলে? করছি তো ভাই, তোমার ফেসবুকে ওর ইনবক্সে গিয়া আমি লিখে দিছি যে মালগুলা খুব বালা, আমার বন্ধু বান্ধবরাও কইছে খুব বালা। আমার ইনবক্স আমি স্যার আর কেউ ঢুকতে পারবো? তাই বেটা তুই বেটা আমার পোস্ট করতে ফেসবুকে সুন্দর করে বড় করে তোর পেজও পোস্ট করতে, এরপরে তুই আমার কমেন্টও কইলে না, কমেন্টও তুই আমার প্রোডাক্টের ফটো দিলে না, তুই আমার ইনবক্সও আমি স্যার আর কেউ দেখবো নি। আচ্ছা যা খরচস এখন আজকে যাইতেছো, আমি তোর ফটো তুলিয়া দিব সুন্দর করে আমার প্রোডাক্টর, কুনানো করবে পোস্ট করছেই। ফেসবুকে পোস্ট তো করমুই ভাই, রিলস বানাইমু, শর্টস বানাইমু, যেন যেটা করা লাগে সব তা করমু ভাই। এখন তাইলে আমার মাল দাও। মাল তো নিতে বেটা বালা কথা, রেট জানাস নি এখন মাল? রেট তো আগে দেই ভাই। যা বেটা আগে রেটে মাল খাইবি নি এখন? আমি যে বিদেশে খাম জানাস না, আইতে সময় ইম্পোর্ট করে মাল নিয়েছি আমি, এখন সব বিদেশি মাল, দেশি কোনো মাল নাই। এখন কত তুই বেটা আমার রেগুলার কাস্টমার, যা তুই 500 টাকা পিস দিলাইস, এটা দামই বেটা সারা দাম 500 টাকা। ও দেখ 500 টাকার কথা উনি গাবরি জইরে 500 টাকা টাকা হইলো না, বিদেশি মাল গাবতি বিদেশ তুই যা যদি তুই কত টাকা খরচ করে যাইবে? আমি তো রং থেকে আইনা তোর আমি ফিন দিলাম 500 টাকার কথা উনি বেটা ফাল দিতে। আচ্ছা যা যে তুই বার হইছে এখন কি টাকা কিটা ক্যাশ আনছস নি? টাকা তো ভাই কেস, দামটা একটু বেশি। তোর বেটা দাম বেশি, দাম এটা বেটা কইলো বা হিসাব করলি তুই বেটা কইরে দাম বেশি। তোর লিগে 12 পিস মালের লিগে 500 করে 5 পুরন 12 মাত্র 6000 টাকা বেটা, এটা তো আগের থেকে বেটা সামান্য একটু বাড়ছে। মাল দেখে টাকা দিবে, তোরা ঠিক মাগনা টাকা দিবে নি আমার মাল লইয়ে? মাল তো ভাই ভালাই দে, একটু মাতে বেশি। মাল ও দেখ বেটা মাল, তুই বেটা খালি ফাল দেস কিচ্ছু না অন্য। তোরা কিন্তু আমি 2 নম্বর মাল কোনোদিন দিতাম নি। ও দেখ মাল দেখ তুই, ইটা মাল দেখ, দইরা দেখ তুই দইরা দেখ মাল দরিয়া দেখ বেটা, এটা 2 নম্বর কোনো মাল নাই, এটা আমি নিজেও কিন্তু বিদেশ থেকে আনছি বেটা। মাল তো ভাই ঠিক আছে, কিন্তু টাকাটা একটু বেশি যায়। যা বেটা টাকা বেশি আর কিটা দেখতে তো
তখন ইয়ো দেখ তুই আগের বার তো মনে কর সেলফি টেলফি হলো 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 বেকার তুলো বেকার তুমি এটা একটা কাম করস না একটা কাম হলো হলো পুজ দে সুন্দর করে পুজ দে বাহ তোর একটা ছবি তুলি আমি এই বেটা ব্যাগ দিয়ে দুই টালো ফটো হইলো ভাই ব্যাগটা একটু চেঞ্জ করো, নিজের কোম্পানির নামে ব্যাগ বানাও। বানাইমু বেটা ব্যবসা তো এখন শুরু হইলো মাত্র কয়দিন যাক বানাইমু ওগুলো আমি তোর ইয়ে দিলাম হোয়াটসঅ্যাপে দিলাম বুঝছিস নি ওগুলো তো সুন্দর করে সব জায়গা ছাড়িস মনে থাকবো তো মনে থাকবো। গ্যালারি ডকুমেন্ট সেন্ড গেছে কি তুই চেক করিস বুঝছিস নি আর ইয়ে টেকা টেকা দিলি নি উবা 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 কামড়িছে বেটা পেমেন্ট দিতে তো ভালো কথা লিখি লাই তুই এখন গত সপ্তাহ টাকা তোর পেমেন্ট হয়ে গেছে আচ্ছা এখন রয়েছে এই সপ্তাহের পেমেন্ট তোর ওনাটা সাইন দে ওনাটা সাইন মার ও ঠিক আছে দে টাকা দে সুন্দর করে লিয়ে যাই বেটা এটা সব কানে দিস বুঝছস নি সবাইরে দিবে সবাইরে মানে কইয়া কইয়া বেড়াইবে মাল নি রে বেটা তুই সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে অত সময় ওই ওই বেটা কয়টা বাজে উঠতে না আমার ব্যবসা তো শেষ ব্যবসা তো করে দিচ্ছ বেলা করি ঘুমের মাঝে ডিস্টার্ব দিছো কত সুন্দর একটা স্বপ্ন দেখা দেখলাম স্বপ্ন কি ইন্ডিয়াত গেছলে কিনি না কই গেছলে আচ্ছা আমার তো ব্যবসা সাঙ্গ উঠের বে মাইসে বেটা ফোন দিয়ে আমারে সেটাই রাখেন না তুই তো আজকে স্বপ্নের মাঝে কি খালি ব্যবসা 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 মানে কাস্টমারে বেটা আমার ফোন দিয়ে পাগল করিলা যাইতে কোন সময় তুই ডেলিভারি আমি পারতাম না ডেলিভারি যেতাম যাও যাও মানে কই দিতাম বেটা আর তুই না করতে লাগলে আমার তো স্কানে যাইতে না ডেলিভারি তুই পারতাম না এটা ডেলিভারি যেতাম যাও যাও কেনে কিতা লাগে সমস্যা কিতা তোর পারতে না কেনে সমস্যা আমার এটাই যে তুমি আমার কর্মচারী হয়ে ডাকো কর্মচারী তো তোরা যদি মাঝর করে ডাক্তার তুই কিতা মাঝর না কিতা কর্মচারী না কিতা বেটা তুই খা আমার আন্ডারে কাম করো চাকরি করস তুই আমার ডেলিভারি ম্যান তুই আমার কর্মচারী না কিতা তোরা আমি কিতা মাঝর সাহেব করে ডাক্তার নেই ডাক ভাই কারণ কিতা যে আমরা একসাথে খাই একসাথে চলি তুমি আমার কর্মচারী কিতা লাগি ডাক্তার ও দেখো তারে আমি ওই কর্মচারী কইছি তার গাত লাগ গেছে ওই বেটা আমি সেন্টো কোম্পানির মালিক তুই আমার আন্ডারে কাজ করস তোর আমি কর্মচারী ডাক্তার না সাপ হয়ে ডাক্তার নি আচ্ছা যা যে তুই এবার হইছে সিলাইস না তুই থেকে যাইবে বান্দর থেকে যাইবে বন্দর ইবাই তুই লিখে তোমার ফন্ড 30 আর ইবাই তুই লিখে 10 20 50 টাকা হলো 50 টাকা আর বাকি যেটা লাগে টুকিটাকি এটা তুই আটিয়া যাইস দি বুঝছস নি টাকা তো দিছো ঠিক কিন্তু তোমার কোম্পানিতে আমি আর কাম করতাম না ওমা, আবার কই পারতো না একটু বড় মুশকিলের মাঝে পড়ছি আমি তুমি আমার যে টাকা দিছো এগুলো তো কোনতে হইতো না জিন্দা বাজার বন্দর ইতা মারিয়ার লবারে 8 টাকাও থাকে না তারপরেও টাকা বাঁচাইবার লাগে আমি টাউন বাস উঠিয়া যাই আমি আর টাউন বাস উঠার পরে ওলাগান আত্তুলা দিয়ে একটা বই থাকে ইতার গামর গন্ধ আমার সহ্য করা লাগে ইতার ডিউটি আমি আর করতে পারতাম না আচ্ছা বুঝছি তোর সমস্যা কোনানো ওই বেটা এখন তো ব্যবসার নতুন একটা মুড়াইছে এখন আমরা দেখোস না বেটা দেশি মাল বিদেশি কইয়া চালাইয়া যাইরাম কি মোটরসাইকেল একটা দিমু কইছি না খুব শীঘ্রই তোর মোটরসাইকেল পাইলি রে যা বেটা উঠ তুমি এরকম কথা আমার প্রতিদিনই কই আর দিলা তোমার সেন্ডু আর কোম্পানি তার থাকতাম না আমি যাও ওই বেটা ভাই 2টা দিন অপেক্ষা করস না এখন তো ব্যবসাটা চলের বালা দিমু তো কইছি না তুই বেটা মনে বাপ দর্শক লাগে তোর ওখানে কিনা দেওয়া লাগবো আমার কইলাম তো তোমার সেন্ডু আর কোম্পানি তার আমি আর কাম করতাম না যাও আর যদি বেশি মাতো তো তুইলে তোমার পর্দা আমি একবারে ফাঁস করিয়া দিলাইমু এই বেটা ফর্দা বাস কিতা তুই কি আমার ব্ল্যাকমেল করে নি দেখ করতে না কিন্তু বেশি বলাইস না কোম্পানি থেকে পরে চাকরি নোট করে দিলি বুঝছিস নি কইলাম তো তোমার কোম্পানির চাকরি আর করতাম না আমি করতাম না আর তুমি আমার নোট করবে কি আমি তোমার চাকরি থেকে নোট হয়ে দিলাম যাও এক বাদন ফস্তাইলে পরে আটো পাওয়া দিলে কিন্তু আর কাম হইতো না ওই বেটা করতে কি বাড়াইলে 1 টাকা পকেট খরচ তো আসেনি পকেট খরচ দিলে তো আমি দেই তোরে আর কেউ দেয়নি বন্ধু বান্ধব লিয়ে ঘুরতে গিলা গান করে হিসাব কর দেখ লস হয়ে যাবো যাও কইছি তো করতাম না আর তোমার কোম্পানির চাকরি করতাম না আমি দেখিস বাদন ওখানে সময় আছে একবার বুঝিলা একবার হিসাব করিলা রে বাদন আচ্ছা সমস্যা নাই ইস মাথায় কাম করি না রে কাস্টমার হলে ফোন দে এটা করতাম না। ভাই কিতা খবর আপনারে ফোন দেই আপনার ডেলিভারি ম্যানরে ফোন দেই আপনারও কোনো খবর নাই আপনার ডেলিভারি ম্যানেরও কোনো খবর নাই কেউ আমাদের ফোন ধরে না
ভাই ঘটনা হয়েছে কিন্তু আমি কই আপনার আমরা ডেলিভারি ম্যান যে রানি ও অসুস্থ হয়ে গেছে একটু বুঝছেন নি? অসুস্থ হয়েছে তো আমি বুঝছি আপনি আমার ফোন দিয়া কইবা না আমি অর্ডার খাইটিয়া টাকা পেমেন্ট আগে দিয়া কইতাছি এখানেও লাগি ভাই একটা সলিউশন আছে আমরা পুরান মানুষ যা আছে সব খেদে এদলে এরাম ভাই এখন নতুন মানুষ নিয়োগ করছি আগামীতে ভাই আর কোনো সমস্যা হইতো না সার্ভিস ভালো পাইবা ভাই ওই ভাই এটা মানুষ পাল্টাও ওদের তার কারণে এখন আমি বাসা পাওয়া লাগছে বুঝছি ভাই আপনি যেখান কইছেন এখান তার খারাপ কইছেন না তে ভাই এখন আপনার কয়টা মাল লাগে কয়টা মানে বুঝছি না আমার তো আগের তো অর্ডার দেওয়া পেমেন্টও করা আছে ইস আপনার মেমোটা ভাই আমি খেয়াল করছি না তু বাবু আমি আপনার মালটা লিয়ে আপনি দেখো কাউ তো আমার কাস্টমার এবার ফোন দিয়ে মেমোটা আমি দেখি ভাই আপনার মাল লিয়ে রাখবো আপনার মাল বালা বিদেশি মাল করি চলে বেশি লাগে আপনারা বলছি মানে আপনারা যদি এটা করেন তে আমরা চলবো গিলা মনে দেখে না সবটা বুঝছেন নি ভাই মাথার মাল ও আপনার মাল ভাই আপনার মাল প্যাক করা বুঝছেন নি প্যাক করা খালি মানুষ না পাইতাম না পাঠাইতাম ভাই আর ইটা মানুষ রাখবো না ভাই একটু বালা গুলা রাখবো আর সবসময় কারণ আপনারা গেছো নি আপনার মাল বালা চলে বালা লাগে আমি আপনার কাছে নেই না ভাই আর কোনো সমস্যা হইতো না ভাই আগামীবার থেকে আপনারা সলিড মাল পাইবা ভাই আর সলিড মানুষরা আপনার ওখান থেকে আচ্ছা ভাই আর কোনো সময় ভাই রাগ করছেন না ভাই না না রাখ না আর তাই কি ভাই যে কষ্ট করলেন না না সাগাই যাও না ভাই না না আমার কাস্টমার বল আর কত মানুষ হলো? জীবনটা নষ্ট বাবু তুমি করো তোমার মা করো মা করে না স্কুলে গেছো না আজকে না কেন বার আজকে শুক্রবার ইস আজকে যে শুক্রবার এখান তো আমি জানি না আমি তো ইসলাম তার মার লগে একটু সুখ দুঃখের মাতাত একটু গপসপ করার তখন তো দেখি হেই ন কথা তো ঘুরানি লাগে তো এক কাম করি তার বাবার কথা জিগি কিতা আঙ্কেল কিতা চিন্তা করো না না কিতা চিন্তা করতাম রে তুই তো বড় ফাঁক না রে তোর বাপ কই আম্মা বাসাত নাই আব্বা কিতা বাসাত থাকবো নি তারা দুজন মিলে শপিং করেছে আচ্ছা আচ্ছা তুই বালা থাকো আর তোমার আব্বার লগে তোরা দরকার আছে বুঝছো নি আর লাগে যাই কিন্তু আমি